বন্ধুরা, আপনি যদি একজন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আর আমার সনাতনী ধর্মীর ভাইরা হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই খবর বা এই আপডেটটি আপনারা তেমনভাবে কোথাও পাননি, যেটা শুনে আপনাদের চোখ কান সমস্ত কিছু খোলা রাখা দরকার। আর আমি কি কারণে বলতে চলেছি আশা করি ভিডিও থাম্বনেল দেখে মোটামুটি কিছুটা কনসেপ্ট পেয়ে গেছেন। আমি যেমনটা প্রত্যেকবার বলি, ইসলাম আর টেররিস্ট একই মুদ্রা, রেপিট আর ওপিট। আমার এই কথা শুনে কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি রাগান্বিত হতে পারে, আর আমি ইসলামকে কখনো রিলিজিয়ান ভাবি না। এক এক রকম মানুষের এক এক রকম থিঙ্কিং থাকতেই পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার কি আছে সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা আছে সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি এই কারণে ইসলামকে রিলিজিয়ান ভাবি না, কেননা ইসলাম ইজ প্রোডাক্ট, ইসলাম নট ইজ রিলিজিয়ান। কারণ তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের রিলিজিয়ানকে অর্থাৎ এই প্রোডাক্টকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে একত্রিত করা, বা অর্থাৎ একটা ছত্রতলে সকলকে আনা। যাই হোক, টপিক এখন অন্যটা, আর এটা কিন্তু সরাসরি ইসলামের সাথে যুক্ত। আর এই খবরটি বা এই আপডেটটি শুনে আপনাদের চোখ কান খোলা রাখা অবশ্যই প্রয়োজন, বিশেষ করে সনাতনী ধর্মী মানুষ হলে। এই জন্য আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা রসুনের কিন্তু গোড়া একটাই থাকে, বুদ্ধিমানের ইশারায় কাফি। যাই হোক, আসি এবার মেন খবরে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় মুসলিম চিকিৎসক ও নার্সদের বয়কট। এর কারণটা কি সেটা জানলে অবশ্যই আপনারা শিউরে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস্টাউন হাসপাতালে কর্মরত একজন মুসলিম পুরুষ নার্স ও একজন মুসলিম মহিলা চিকিৎসককে নিয়ে এখন তোলপাড় চলছে। গত বুধবার ম্যাক্স ফেভার অর্থাৎ 14 ফেব্রুয়ারি, সেই বুধবারের দিন ম্যাক্স ফেভার নামে এক ইহুদি যুবকের সঙ্গে আহমেদ সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স রাশাদ নাদির, এমনকি আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার সারহ আবু লেবদেহ, এই দুজনের মাঝে ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হয়। আর সেই ভিডিও কলেরই রেকর্ড এখন বর্তমান সময়ে সোশ্যাল সাইটের মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই চিকিৎসক ও নার্স জানিয়েছে যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা কোনো ইসরায়েলি রোগীর চিকিৎসা তারা করবে না, বরঞ্চ তারা তাদের হত্যা করবে। এমনকি তারা এটাও বলে কথোপকথনের মাধ্যমে যে তুই জানিস না কত ইসরায়েলি হাসপাতাল এসেছে, এমনকি আমরা তাদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছি সেই সমস্ত ইসরায়েলিদের। আমি আক্ষরিক অর্থে তাদের জাহান্নামে পাঠিয়েছি। জিতেন্দ্র প্রসাদ সিং নামে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী জানিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্ট্রেলিয়ার মুসলিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বয়কট করা হচ্ছে। তিনি ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন, পুরো অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক বিরাজ করছে এখন। অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একজন আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার, এমনকি একজন সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স একটি ভিডিও চ্যাটে স্বীকার করেছে, যদি কোনো রোগী আমাদের কাছে আসে, আমরা জানতে পারি যে সে একজন ইহুদি বা ইসরায়েলি, তাহলে আমরা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করি, অথবা আমরা তাকে ভুল ওষুধ দিই। ওই ভিডিও সামনে আসার পর পুরো অস্ট্রেলিয়ান আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে সংসদে স্টেটমেন্ট দিতে হয়েছে যে আমাদের স্বাস্থ্য খাতে এমন মানুষ কিভাবে প্রবেশ করেছে, তাতে আমি নিজেও অত্যন্ত হতবাক ও লজ্জিত। তিনি এটাও লিখেছেন, এখন অস্ট্রেলিয়ান জনগণের জোরালো দাবির ভিত্তিতে তাদের কোন ধর্মের ডাক্তার তাদের চিকিৎসা করতে চান সেটাকে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়ান কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ডাক্তারের কাছে তার চিকিৎসা করতে না চান, তাহলে তাকে ছাড় দেওয়া হয়েছে। কারণ এই ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানকার লোকেরা স্পষ্টভাবে বলেছে, আমরা কোনো মুসলিম ডাক্তার বা মুসলিম নার্সের কাছে আমাদের চিকিৎসাকে করাবো না। আর হ্যাঁ, অস্ট্রেলিয়ায় এই ঘৃণা সংঘ অর্থাৎ আরএসএস এর কারণে, বিশ্ব হিন্দু পরিষদের কারণে বা নরেন্দ্র মোদীর কারণে ছড়িয়ে পড়েনি। অন্যদিকে রাহুল গান্ধী নির্লজ্জভাবে ভারতের ঘৃণার জন্য হিন্দু এমনকি আরএসএসকে দোষারোপ করেন, কিন্তু এই ঘটনায় নীরব থাকেন তিনি। এখন এই ভিডিও প্রকাশ্যে আসার পরে অস্ট্রেলিয়ান সরকার তাদের দুজনকে চারকি থেকে বরখাস্ত করে দিয়েছে। তারা কতজন ইহুদি রোগীকে হত্যা করেছে, কতজন ইহুদি রোগীকে ইচ্ছাকৃতভাবে ভুল ওষুধ দিয়ে মেরে দিয়েছে বা হয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চলছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা দুজনেই 10 বছর বয়সে শরণার্থী হিসাবে অস্ট্রেলিয়া এসেছিল। পয়েন্ট আউট করুন কেন গোটা পশ্চিমী দেশ থেকে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সকলদের বাইরে বের করছে, আর কেন তাদের বলা হয়েছিল ইসলাম ইজ টেররিস্ট, ইসলাম ইজ ডেঞ্জারাস ইন আওয়ার কান্ট্রি, কেন কথাগুলো বলেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোতে চায়। আর এই কারণে এদের ঘরে হোক বা দেশে হোক, এরা যেখানেই থাকবে
সেখানে অ্যাটম বোমার থেকে কোনো অংশে কম নয়। তারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিল, অস্ট্রেলিয়ায় তাদের নাগরিকত্ব দিয়েছে, কিন্তু এই সাপগুলো বড় হতেই অস্ট্রেলিয়ার মানুষকে মেরে ফেলছে। বলেছিলাম না, কিছু মানুষের রক্তে গাদ্দারি থাকে। দেখতে পাচ্ছেন তো, আশেপাশের দিকে তাকান। এইদিকে আবার ব্যাংকস্টাউন হাসপাতালে ওই দুজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিকদেরও, মানে সরাসরি তার ফ্যামিলিও এই জিহাদি মানসিকতা বা টেররিস্ট সংগঠনের সাথে যুক্ত আছে। এমনকি সেই সমস্ত স্বীকৃত খুনি নার্সের পরিবার অস্ট্রেলিয়ান সাংবাদিককে গালি দেয়। নার্সের পরিবার প্রতিবেদকের ফোন চুরি করে বাড়িতে নিয়ে যায়, ফুটেজ না দেওয়া পর্যন্ত তা ফেরত দিতে অস্বীকার করে। রিপোর্টার প্রত্যাখ্যান করেছিলেন, পরিবারকে মনে করিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ান সাংবাদিকরা অনুমতি ছাড়াই জনসক্ষমে ছবি তুলতে পারেন। অবশেষে ফোনটি ফেরত দেওয়া হয়। তবে বুধবার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি ভাইরাল ভিডিওকে জঘন্য বলে অভিহিত করেছে, যেখানে সিডনির একজন হাসপাতালে 2 কর্মীকে ইহুদি রোগীর হত্যার হুমকি দিতে, এমনকি তাদের চিকিৎসা করতে অস্বীকৃতি জানানো দেখানো হচ্ছে। এদের মধ্যে একজন ডাক্তার, তাকেও বলতে শোনা গেছে যে তিনি ইতিমধ্যে তার অনেক ইসরায়েলি রোগীকে হত্যা করেছেন। ভিডিওটি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, যার ফলে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে অস্ট্রেলিয়া এই ধরনের ইহুদি বিদ্বেষ মন্তব্যের কোনো স্থান নেই, এমনকি যারা অপরাধমূলক ইহুদি বিদ্বেষী কার্যকলাপ জড়িত বলে প্রমাণিত হবে তাদের পূর্ণ আইনের মুখোমুখি হতে হবে। তবে রয়টার্সের মতে ভিডিওটি একজন টিকটক ব্যবহারকারী ম্যাক্স ভাইফার শেয়ার করেছেন, যিনি নিজেকে একজন ইসরায়েলি হিসেবে পরিচয় দিয়েছেন। ভিডিওটিতে ইসরায়েলি নাগরিককে একজন পুরুষের সাথে কথা বলতে দেখা যাচ্ছে, যিনি নিজেকে একজন ডাক্তার বলে দাবি করেন। এমনকি একজন মহিলা যিনি মেডিকেল স্ক্রাব পরেছিলেন, পরে একজন নার্স হিসাবে শনাক্ত করা হয়েছে। ভিডিওটিতে মেডিকেলে স্ক্রাব পরা ডাক্তারকে বলতে শোনা গেছে, আমি খুবই বিরক্ত যে তুমি একজন ইসরায়েলি, অবশেষে তোমাকে হত্যা করা হবে, এমনকি তোমাকেও নরকে যেতে হবে। যখন জিজ্ঞাসা করা হলো কেন তাকে হত্যা করা হবে, তখন মেডিকেলে স্ক্রাব পরা মহিলাটি বলেন, এটা ফিলিস্তিনিদের দেশ, তোমাদের দেশ নয়। এমনকি অশ্লীল ভাষা ব্যবহার করেন। মহিলাটি বলেছিলেন যে তিনি কোনো ইহুদি রোগের চিকিৎসা করবেন না, এমনকি তাদের হত্যা করবেন। লোকটি হুমকি ইঙ্গিত দিয়ে বলেছিল যে তিনি ইতিমধ্যেই অনেক ইসরায়েলিকে যারা হাসপাতালে এসেছিলেন, অর্থাৎ জাহান্নাম, যার আরবি ভাষায় ইসলামী নরকের অর্থ, সেখানে পাঠানো হবে। এইদিকে আবার নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক সাংবাদিকদের জানিয়েছে যে এই তদন্তের জন্য নার্সদের অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। পার্ক সাংবাদিককে জানিয়েছে, অবশ্যই তদন্ত প্রক্রিয়া এখন চলছে, কেউ যাতে ভাবতে না পারে যে তারা আবার কখনো নিউ সাউথ ওয়েলসের হেলথের কাজ করবে, তার জন্য এক বিন্দু আফসোস করতে চায় না। নিউ সাউথ ওয়েলসের রাজ্য পুলিশ জানিয়েছে তাদের ইহুদি বিরোধী টাস্কফোর্স একটি সোশ্যাল মিডিয়া ভিডিও তদন্ত করছে, যেখানে স্বাস্থ্যকর্মীদের ইহুদি বিরোধী হুমকি দেওয়ার জন্য অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে জড়িত ব্যক্তিরা এখন গোয়েন্দাদের সহায়তা করছে। তবে আপনাদের বলে দিই, 2023 সালে অক্টোবরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয়, আর শুরু হওয়ার কারণ ছিল 7ই অক্টোবরের দিন জঙ্গি হামাস ইসরায়েলের ঘরের ভেতরে ঢুকে জেনোসাইড চালিয়েছে। সেই জেনোসাইডেরই বদলা নিচ্ছিল ইসরায়েল। এরপর শুরু হওয়ার পরে থেকে অস্ট্রেলিয়ার সিনাগগ ভবন থেকে শুরু করে গাড়িতে হামলার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা অস্ট্রেলিয়ার প্রায় প্রচুর পরিমাণে ইহুদি জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে 2023 সালে 7ই অক্টোবর ইসরায়েলের জেনোসাইড হামলার পরে থেকে ইহুদি ও মুসলিম সংগঠন ঘৃণা গবেষকরা উভয় গোষ্ঠীর ওপর ঘৃণা প্ররোচিত ব্যাপকভাবে বৃদ্ধি রেকর্ড করেছে, যা গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে অস্ট্রেলিয়ার 25% ইহুদি জনসংখ্যার অবস্থান সিডনি ও মেলবোর্ন। এই দুটি বৃহত্তম শহরগুলি ইহুদি বিরোধী ঘটনাগুলি সর্বাধিক পরিচিত পেয়েছে, কারণ এগুলি জনসক্ষমে ঘটেছিল। তাহলে বুঝতে পারছেন মুসলিম হলে কতটা শান্তি পালন করলে হয়। একমাত্র মুসলিম ধর্মই শান্তির ধর্ম। শান্তির ধর্ম এটা হলো ফ্রি প্রচার। ইসলামের সৌন্দর্য আপনারা গোটা বিশ্বে দেখতে পাচ্ছেন। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই সমস্ত প্রোডাক্টদের সাথে কি করা উচিত? আমার মনে হয় সেম কর্মকাণ্ড তাদের সাথে করা উচিত। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।